আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা খুবই সহজে ইংরেজিতে নিজেদের পছন্দের কাজ বা নিজেদের যে শখের কাজটা থাকে সেটা নিয়ে কথা বলতে পারি বা আমাদের হবি নিয়ে কথা বলতে পারি। একদম প্রথমে ধরেন আপনি কাউকে জিজ্ঞেস করতে চাচ্ছেন সে তার ফ্রি টাইমে কি কাজ করে বা কি করতে পছন্দ করে। কিভাবে বলতে পারেন? What do you like to do in your dash? What do you like to do in your free time? অবসর সময়ে আপনি কি করতে পছন্দ করেন? What do you like to do in your leisure time? অবসর সময়কে কিন্তু leisure টাইমও বলা যেতে পারে, ফ্রি টাইম অথবা leisure টাইম। এরপরে আপনি হয়তোবা মনে করেন আপনাকে কেউ এই প্রশ্নটা করলো, আপনি এখন জবাব দিতে চাচ্ছেন। আপনি জবাব দিতে চাচ্ছেন যে আপনি কি করতে পছন্দ করেন। কিভাবে বলতে পারেন? I like to dash. I like to paint. আমি আঁকাআঁকি করতে পছন্দ করি। I like to read. আমি বই পড়তে পছন্দ করি। I like to cook. আমি রান্না বান্না করতে পছন্দ করি। I like to dash. এই ড্যাশে আপনি কোন কাজটা করতে পছন্দ করেন সেই কাজটার কথা বললেই হয়ে যাচ্ছে, আর কোনো কিছু কিন্তু আপনাকে চেঞ্জ করতে হচ্ছে না। আপনি কিন্তু এই একই কথা চাইলে আরেকটা ভিন্ন সেন্টেন্স ইউজ করেও বলতে পারেন, সেটা হচ্ছে I enjoy dash. I enjoy reading. আমি পড়তে পছন্দ করি। আই এনজয় সুইমিং, সাঁতার কাটতে পছন্দ করি আমি। আই এনজয় প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। সো আপনি কিন্তু এই স্ট্রাকচারটা আই এনজয় ড্যাশ, এইখানে ড্যাশে আপনি যেই কাজটা করতে পছন্দ করেন সেই কাজটার কথা বলে দিলেই হচ্ছে, আর কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না। সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই সেন্টেন্সটাতে আপনি কোন কাজটা ঠিক কোন সময়ে করতে পছন্দ করেন ঠিক সেভাবে করে সেন্টেন্সটা চেঞ্জ করে নিতে হবে। সুইমের বদলে আমরা যেই কাজের কথা বলতে চাচ্ছি সেই কাজের কথা বলবো, এবং ইন দ্য মর্নিং, ইন দি আফটারনুন, অ্যাট নাইট, ইন দি ইভিনিং, যখন আপনার কাজটা করতে পছন্দ ঠিক সেইভাবে আপনি এই অংশটুকুও চেঞ্জ করে ফেললে কিন্তু হয়ে যাবে। ধরেন আপনি বলতে চাচ্ছেন যে আপনি বেশিরভাগ সময় রাতের বেলা বই পড়তে পছন্দ করেন। কিভাবে বলতে পারেন? আই মোস্টলি রিড অ্যাট নাইট। আই মোস্টলি রিড অ্যাট নাইট। সো খেয়াল করে দেখছেন, আমরা সুইমের বদলে রিড বলে দিয়েছি এবং কোন বেলায় সেই কাজটা করতে পছন্দ করি সেটাও আমরা চেঞ্জ করে নিয়েছি। সকালে হলে ইন দ্য মর্নিং, দুপুরে হলে ইন দি আফটারনুন, রাতে হলে অ্যাট নাইট। এরপরে মনে করেন আপনি যেই কাজটি পছন্দ করছেন সেই কাজটা সপ্তাহের কোন দিন করতে আপনার পছন্দ সেটা বলতে চাচ্ছেন। কিভাবে বলতে পারেন? আই মোস্টলি প্লে ফুটবল অন ড্যাশ। আই মোস্টলি প্লে ফুটবল অন টিউসডে, যে আমি বেশিরভাগ সময় ফুটবল খেলি মঙ্গলবার। আই মোস্টলি প্লে ফুটবল অন উইকেন্ডস। আমি বেশিরভাগ সময় শুক্র শনিবার, মানে সপ্তাহের যেই শেষ দিনগুলো থাকে, ছুটির দিনগুলো থাকে, সেই দিনগুলোতে ফুটবল খেলতে পছন্দ করি। তো এখানেও খেয়াল করে দেখবেন আমরা ফুটবলের এক্সাম্পল দিয়েছি, কিন্তু আপনি যেই কাজটার কথা বলতে চাচ্ছেন ঠিক সেই কাজটা দিয়ে সেন্টেন্সটাতে এই অংশটুকু রিপ্লেস করে ফেলবেন। আই মোস্টলি লাইক টু পেইন্ট অন উইকডেজ, মানে আমি সানডে থেকে থার্সডে যে উইকডে গুলো রয়েছে, ছুটির দিন যেগুলো না, সেই দিনগুলোতে আমি পেইন্টিং করি। আমি যদি এর উল্টোটা বলতে চাই যে আই মোস্টলি লাইক টু পেইন্ট অন উইকেন্ডস, তাও কিন্তু হয়। তো এখানে আপনি আপনার মতো করে সেন্টেন্সটাকে চেঞ্জ করে নেবেন, বাকি সবকিছু সেম থাকবে, জাস্ট আপনার পছন্দের কাজটা আপনার কবে করতে পছন্দ, সপ্তাহের কোন দিনগুলোতে করতে পছন্দ সেটা বলার জন্য এটা খুবই কাজে দিবে। এরপরে মনে করেন আপনার যে পছন্দের কাজটি আছে সেটা আপনি, অফকোর্স সেটা আপনার অনেক পছন্দের কাজ, কিন্তু আপনি যত বেশি সেই কাজটা করতে চান, একদম মন থেকে করতে চান, তত বেশি আসলে করতে পারেন না। কিভাবে সেটা বলতে পারেন? ধরেন আপনার পছন্দের কাজটি যদি ছবি তোলা হয়ে থাকে, কিভাবে বলতে পারেন? I love taking photos, but I don't get the chance to dash. I don't get the chance to do it often. অথবা I don't get the chance to do it as much as I want. মানে আমি ছবি তুলতে অনেক পছন্দ করি, কিন্তু আমার যত বেশি এটা আসলে করতে ইচ্ছা করে তত বেশি আমি করতে পারি না, বা তত ঘন ঘন আমি এটা করতে পারি না। সো এখানে আমরা টেকিং ফটোজ বলেছি, আপনি বলতে পারেন আই লাভ টু রিড, আপনি বলতে পারেন I love to paint, I love to travel, but I don't get the chance to do it as much as I want বা do it often. সো আপনি কিন্তু প্রথম অংশটুকু জাস্ট আপনার পছন্দের কাজ দিয়ে বদলে ফেললেই হয়ে যাচ্ছে, বাকি অংশটুকু একদম সেম রয়ে যাচ্ছে। সো অনেকক্ষণ তো আপনি আপনার পছন্দের কাজ নিয়ে কথা বললেন, তাই না? এখন আপনার বলতে হবে যে আপনি এই শখের কাজটা নিয়ে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালোবাসেন। কিভাবে বলতে পারেন? What I love most about, ধরেন আমরা যদি ড্যান্সিং এর কথা বলতে চাই, what I love most about dancing is that it dash.
is that it relieves stress, মানে এটা আমাকে স্ট্রেস কমিয়ে আনতে সাহায্য করে। is that it makes me feel energized, আমাকে energized ফিল করায়। অথবা is that it makes me happy, যে what I love most about dancing is that it makes me happy, আমি ড্যান্সিং সম্পর্কে যেটা সবচেয়ে বেশি পছন্দ করি সেটা হচ্ছে এটা আমাকে অনেক বেশি হ্যাপিনেস দেয়, অনেক বেশি সুখ দেয়। সো আপনি আপনার পছন্দের কাজ সম্পর্কে কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন সেটা এখানে বলে দিলেই হচ্ছে। আমরা এখানে ড্যান্সিং এর কথা বলেছি, আপনি এখানে রাইটিং এর কথা বলতে পারেন, আপনি এখানে ট্রাভেলিং এর কথা বলতে পারেন, আপনি এখানে আপনার পছন্দের কাজ যেটা সেটা দিয়ে এই জায়গাটা বদলে ফেলবেন। জাস্ট ড্যান্সিং এর বদলে সুইমিং বলে দিবেন, সুইমিং এর বদলে রিডিং বলে দিবেন, রিডিং এর বদলে ট্রাভেলিং বলে দিবেন, আপনার পছন্দের কাজটি এখানে বলবেন, বাকিটুকু অংশ কিন্তু সেম রয়ে যাচ্ছে। আর যেই ড্যাশের অংশটা আছে সেইখানে আপনি চাইলে ইফ ইট মেক্স ইউ ফিল এনার্জাইজ তাহলে সেটা বলবেন, যদি এটা আপনাকে অনেক সুখ দেয় তাহলে আপনি বলবেন মেক্স মি হ্যাপি, যেটা আপনাকে এটা যেই অনুভূতিটা মেইনলি আপনাকে আপনার হবিটা দিচ্ছে সেই অনুভূতির কথাটা ব্ল্যাঙ্কে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আশা করি আজকের এই ক্লাসটির পরে আপনারা কিন্তু আপনাদের যেই শখের কাজটা বা পছন্দের কাজটি আছে সেটারও খুবই সুন্দর করে ইংরেজিতে বর্ণনা দিতে পারবেন। আগামী ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে।